ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সন্তানগুলো বিদায় হয়ে গেছে। কলিজার টুকরা বাগনার দুইটা জান্নাতে চলে গেছে। এক পাগল তার মাকে ডাক দিয়া কয়, আম্মা, হুসাইন পরিবার যে যায় শহীদ হইয়া যায়, আমি কি করবো? মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোর কি লাগি? কয়, তুমি আমার মা লাগো। সন্তানকে জিজ্ঞেস করে, তুই আমার কি লাগোস রে বাপ? আমি আপনার সন্তান লাগি। মা ডাক দিয়ে কয়, নবীর আওলাদে কে কে শহীদ হইয়া যায়, তুমি তাড়াতাড়ি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ার নিয়ে মাঠে যাইবা। এ বাবা, খবরদার একটা কদম তুমি পিছনে দিও না। তুমি হুসাইন প্রেমে, আহলে বায়তের প্রেমে মাঠে যাইবা। আল্লাহর সন্তুষ্টি থাকবে তোমার মাথায়, আহলে বায়তের মহব্বত থাকবে তোমার হৃদয়ে, হাতের মধ্যে থাকবে মৌলা আলীর জজবা। এই জজবা নিয়ে তুমি ময়দানের মধ্যে যাইবা। খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। যদি একটা কদম পিছনে দাও, আমি মা দুঃখিনী তোমাকে বলে দিলাম, হাসরের ময়দানে আমি তোমার আমার দুধের দাবি ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন, এই কসমটাকে সহজ না কঠিন? আরো বড় করে কোন সহজ না কঠিন? আরে মা যদি কোনো কসম দেয়, এই কসমটা অনেক ভারী। কেন জানেননি? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন ধরদীপ হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদীপ হবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়া কয়, বাবা রে, কসম দিয়ে দিলাম, একটা কদম যদি তুমি পিছনে দিবা, আমি আমার দুধের দাবি ছাড়ব না। এই কসম লইয়া সন্তান গেল যুদ্ধের ময়দানে। কাফের ডানে মুনাফিক, বামে মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক, এমন ভাবে ঘেরাও করলো, এক হাতে তো পারে না। এরপর হাত দিয়া কচুরি পানার মতন কেটে কেটে এদেরকে জাহান্নামে পাঠাই দিতেছে। আপনারা জবান খুলি বলুন, মায়ের দোয়া নিয়ে ইমাম আলী মুকামের মহব্বতে যে সন্তানটা ময়দানে, আপনারা আওয়াজ করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? আর জোরে কোন কিসের জোর? বেলায়তের জোর লইয়া এমন ভাবে যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা পিয়াদব এমন জোরে একটা কোপ মারলো, ওই সন্তানের পিছন দিকটা কোপ দিল। দেওয়ার পরে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই ওয়াহাব কালবি দুনিয়ার মধ্যে নাই। এবার সন্তান বিদায় হয়ে গেল। এই সন্তানটার মাথার চুলের মধ্যে তারা ধরলেন, দইরা কল্লাটার মায়ের কাছে নিয়ে গেছে। এবার মুনাফিক মুসলমানরা মারে যায় বলে, তুমি একটা অলক্ষণী মা, তুমি একটা নির্দয়া মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া ময়দানে পাঠাইয়া আজকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। নাও ধরো তোমার সন্তান, তুমি নিয়ে যাও। এবার কাটা কল্লা দেখা মা কান্নার কথা ছিল, কিন্তু মার চোখের মধ্যে কোনো পানি নাই। মা চোখের পানি না ফালাইয়া শুধুমাত্র মুস্কি মুস্কি হাসতেছে, শুধুমাত্র মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধুরে আমার, ও আমার সরব বাটার বাবারা, ও রাঙ্গনিয়ার বাবারা, পৃথিবীর কোনো মা সন্তানে কাটা কল্লা দেখে হাসে না, ওই মা হাসে। এবার জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? কিন্তু মা দুঃখিনী ডাক দিয়ে কয়, আমি কেন হাসি জানুনি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমার সন্তান শহীদ হওয়ার পর আমি গর্ব করে বলতে পারবো আমি শহীদের মা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু,
এবার মা দুগিনী মুস্কি মুস্কি হাসেন। এবার তারা কি করলেন শুনেন। এবার তারা কল্লাটা হাতের মধ্যে দিয়া বলতেছেন, একটা কাজ করো, এই সন্তানটারে তুমি স্মৃতিসৌধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। একমাত্র সন্তান, মার হাতের মধ্যে সন্তানের কল্লা মুবারকটা যখন হাতের মধ্যে নিছে গো, ওই মুহূর্তে মা দুঃখিনী সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার তারা ডাক দিয়া কয়, একমাত্র সন্তানের কল্লাটারে ডিল মাইরা কেন ফালাইয়া দিলা? এবার মহিলাটা ডাক দিয়া কয়, আমি আমার জাদুমণি রে আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আমাদের দেশে অনেকে দেখবেন মুহররমের মাস আসলে তারা কারবালার ওয়াজ করে না, আহলে বাইতের ওয়াজও করে না, বরং এজিদের দালালি করে। আছে না নাই? এদের ম্যাক্সিমাম কিন্তু গত কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে। অফার অফার, পলিটিক্যালি অফার, মানে নির্বাচন শেষ, অফার শেষ, আবার যখন আসবে বসন্তের কুকিলরা আবার আসবে। অফার, বেহেশতের টিকিট। ওরা যে এই বেহেশতের টিকিট বেছে, এই টিকিট আমরার দরকার নাই। কথা কি রাইট? আপনি ধর্ম ধারণ করবেন, সঠিকভাবে ধারণ করেন। আপনি ইসলাম ধারণ করবেন, সঠিকভাবে ধারণ করেন। যদি সঠিকভাবে ধারণ করতে পারেন, হাতে হাত রেখেন, কাঁধে কাঁধ রেখেন, কথা দিলাম এই দেশে অন্ততপক্ষে ইসলামী মূল্যবোধের একটি শ্রদ্ধার জায়গা তৈরি হবে। কথা বলে ঠিক না বেঠিক? আর না হয় আপনাকে দেখলে ভয় লাগে, আপনি আপনাকে ওইভাবে প্রেজেন্টেশন করতে পারেন নাই। আপনি ইসলামের যে মূল্যবোধ সেটা আপনি স্বার্থের জন্য ব্যবহার করেছেন, আপনার ক্ষমতার জন্য ব্যবহার করেছেন। আপনি সঠিক মূল্যবোধের আলোকে ইসলামকে জনগণের মাঝে তুলে ধরতে পারেন নাই। আর এই সমস্ত নিজের আমিত্ব যা আপনারা জাহির করেছেন, শত বিভক্তির তৈরি হয়েছে। আমরা একমাত্র এই দেশের শান্তিপ্রিয় দল সুন্নি। এখনো বলি, ওই দেখ কথা কনা, এখনো বলি, গতকালও বলছি, আগামীকালও বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো। বাস। হুসাইনি কাফেলা, হুসাইনি কনফারেন্স তো নরম না, এটা গরম। কারবালা কি শেষ না শুরু? কারবালা শুরু। ওই মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে। ইহুদির সাথে মুসলমানদের ভাগ হয় নাই, ভাগ হয়েছে মুসলমানে মুসলমানে। যখন আমি দেখি 1450 বছর পরে রাঙ্গুনিয়াতে আপনি এসে যখন মাইক ধরে বলেন এজিদ রহমাতুল্লাহ আলাই, তখন আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, ওই সুয়াদে কারবালা যেদিন হয়েছিল সেদিন যদি এই সমস্ত কাঠমুল্লারা থাকতো, এরা এজিদের পক্ষ নিত, হুসাইনের বিরুদ্ধে যাইতো। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথা, আমরা হুসাইনি মুসলমান, আমরা লাল চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক না বেঠে? হকের জন্য জীবন দিতে পারবো, অন্যের কাছে কখনো মাথা নত করবো না। যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে এরা কখনো মুসলমান হতে পারে না। বলুন এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তোলেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা গর্ব করে বলি সুন্নি, ঠিক না বেটি? আমরা সুন্নি কইলে আমরা খুশি হই। কি হয়? খুশি হয়। এজিদবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এজিদবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, যে নামটা এখানে আছে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি,
তিনি আপুস করে নাই, ঘাম জড়িয়েছে, রক্ত দিয়েছে, হক কথা বলেছে, ময়দান ছেড়ে পলায়ন করে নাই। তা আমরা কি পলায়ন করব? আমরা কি পলায়ন করার মতো মানুষ? আমি বলেছি আসুন সত্যটা বলুন। যদি আজকে সত্য বলতেন, ওলি আল্লাহদের দেখানো পথ মতো চলতেন, ওলি আল্লাহদের যে পথটা শান্তির পথ, এই পথ যাদের হৃদয়ে অঙ্কন করা থাকে, এরা উগ্র হয় না, এরা দাঙ্গা হাঙ্গামা করে না, এরা মারামারি করে না, এরা কাটাকাটি করে না, এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। ম্যাক্সিমাম টাকার কাছে বিক্রি হইতেছে চেয়ার, একটা নাইস মারতেছে আর একটা বান্ডেল ধরাই দিতেছে, সোজা হয়ে গেছে। এই দ্বিচারিতা বন্ধ করুন। আমরাও চাই সকল উলামায়ে কেরাম, সকল আলেম উলামা, ইসলামের যত দল বিদল আছে, আমরাও চাই নীতি নৈতিকতার আলোকে আপনি আমাকে বুঝে আপনার মাঝে নেন, আপনি বুঝে আমার মাঝে আসেন, একটা মাঠ তৈরি করেন, সকলে হাতে হাত রাখেন, উঁচু করে হাত তুলে ধরুন যে এই দেশ বাবা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক কিনা বেঠে? ওলি আল্লাহদের কনসেপ্ট ছাড়া কখনো মুমিন হওয়া যাবে না। আমাদেরকে মাইনাস ফর্মুলায় রাখা হয়, একটা ট্যাগ দেওয়া হয়, আমরা মাজার পূজারি। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? তো সহজ হিসাব নিকাশ, আপনার আঙ্গুল থাকে তাহিরির দিকে, মানে একবার আমি সব কথা বলে দেই তো আঙ্গুলটা দেয় এইভাবে, মাজার পূজারি। যতই ভালো কথা বলি, কোরআন খুললা তেলাওয়াত করলো কে মাজার পূজারি, নাতে রাসূল পড়লো কে মাজার পূজারি। আমরা নাকি মাজার পূজা করি। এই দেশে ইসলাম আনছে কারা? এই বেটা মুখ সামলায় কথা কও। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যেদিন থেকে মাজার দর্শন আমি সেদিন বলছি তোমরা যাই করো টুকরা টুকরা হয়ে যাইবা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে ফায়সালা হবে। এটাই হলো হুসাইনি কনফারেন্সের মূল বাবার্ত, এটাই হুসাইনি কনফারেন্সের মূল কথা, এটাই হুসাইনের কনফারেন্সের মূল আদর্শ হওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার মতো রাগ করতেছেন? আবার নি বলেন যে রাত্রে 12টার পর চিল্লাচিল্লি করে ঘুম ডিস্টার্ব করতেছি। আমার ভাইয়েরা, আমরা এজিদি না হুসাইন? সন্দেহ? টাকা দিলে বিক্রি করবেন? ইমান বেচবেন? একটা পথ ধরাই দিলে অফার শেষ। অফার, হ্যাঁ, এমন অফার দিছে একজন মৌলবী, নাম হইল আমির হামজা। এই অফার দেন না মৌলবী, আফারে লইয়া কি যে ফিটিস ফিটিস করে আমি দেখছি। আফা বইছে হেন, আর অফার যিনি দিছেন তিনি এখানে। আফা এমনে এমনে খালি আঞ্জাদা ধরতারে না। জবান ঠিক করো, নীতি ঠিক করো, আদর্শ ঠিক করো, মুনাফিকি বন্ধ করো। আজকে কারবালা ঘটছে শুধু মুনাফিকদের কারণে, মুসলমানদের শত বিভক্তি হয়েছে শুধু মুনাফিকদের কারণে। আজকে ইসরায়েলের মতো গুন্ডা বাহিনীরা ওইসব আফগানিস্তানের ভাইদেরকে, ফিলিস্তিনের ভাইদেরকে মারতে মারতে মসজিদে আকসা পর্যন্ত রক্তে লাল করেছে। ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো গোপনে ইসরায়েলের কাছে ঈমান বিক্রি করে দেওয়ার কারণে। আপনি বলেন যে আমি জিও পলিটিক্স বুঝি না, ডিপ স্টেট বুঝি না, আমার আসেন ডিপ স্টেট বুঝাইতেন, আমার আসছেন জিও পলিটিক্স বুঝাইছেন। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? আরে বাপরে। তবে ভুল করছে, আমার মতো একটা পাগল থাকলে সার্বভৌমত্বের জন্য ভালোই তো, আর সঠিক ধর্মটার জন্য ভালোই তো। যেটি চিটিং করে চিটিং করে ধরে দিতাম। বলেন মরলে মরব, হক কথা মরলে হক কথা। মুনাফিকদের সাথে সম্পর্ক কারবারের ঘটনা কি এই খ্রিস্টানরা ঘটাইছে?
ইহুদিরা কটাইছে? যারা কটাইছিল মুখে কিন্তু দাড়ি ছিল, মাথার কিন্তু ফাঁকরি ছিল, ফুরাতের পানি দিয়ে কিন্তু উজু গোসল করছিল, জামাতের সাথে কিন্তু নামাজ পড়ছিল, আবার কিন্তু কোরআনে হাফেজও ছিল। তার মানে বোঝা গেল লেবাস দিক্কা আর মুখে দাড়ি দিক্কা নামাজ পড়তে 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 একবার তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, তাদেরকে মুমিন বাবার সুযোগ নাই যদি ভিতরে মুনাফিকি থাকে। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ, কাফের চাইতে আরো খারাপ। কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে বলেন তো? তিনি কি সাধারণ হুসাইন? তিনি কি আমরা রাঙ্গুনিয়ার সরব বাটার হুসাইন? যারা হলো জান্নাতের যুবকদের সর্দার, এটা সাধারণ কথা না তো। সাধারণত একটা এমপির পিএস হইলে কি সম্মান। গ্রামের মানুষ কয় বস একটা কাজ করেন না, এমপিরে কি তেল মাখতেছি, একটু গলাবাজি করতেছি, আইসে কি সুন্দর খাওয়ান 7-8 প্রকার। হাসিম ভাই কি খাওয়াইছেন? নিজে বাইরে বাইরে মগজ দিতেছেন, কলিজা দিতেছেন, গরুর গোশত দিতেছেন, কি একটু গলাটা আছে বাইরেতেছি দীক্ষা, কি খাওন। আর স্বয়ং আল্লাহ যাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বানাইছে, সুবহানাল্লাহ করে গেলে গেলে। আর আমি তো সেই হুসাইনের গান গাই, আপনারা আমাকে পোলাও কুরমা খাওয়ান। আরে এই হুসাইনকে যারা জান্নাতের সর্দার যুবকদের সর্দার বানিয়েছে, যারা আহলে বাইতের সদস্য, যারা পাঞ্জাতনের সদস্য, যিনি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি, মা ফাতেমার আদরের দুলাল হযরত মাওলা আলীর কলিজার টুকরাকে তারা কেমনে ছুরি চালাইছে, এটা কি বরদাস্ত করা যায়? এই মুহূর্তে কারবালা হলে কার পক্ষে থাকতাম? হাত তুলেন, হাত তুলে, হাত তো দুই হাত সোজা করেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া বা কারবালা। আল্লাহু আকবার বলেন। আমার কথায় কে গুসা হয় না, আমি 1 ঘন্টার ভিতরে শেষ করব, যেহেতু আগামীকাল অনেক দূরে যেতে হবে, 8 ঘন্টা তো লাগবে যেতে, এমনি শুক্রবার জুম্মাও আছে। আলহামদুলিল্লাহ বলেন। তবে যেই কথা বলতেছি 2-2.5 ঘন্টার মজা পেয়ে যাবেন, শান্তি পেয়ে যাবেন। আমাদের শান্তির দরকার। আমাদের কি দরকার? শান্তির দরকার। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। এই পোলাপানগুলো 23টা বছর ধরে গাম পায়ে ফালায়া রক্ত বিসর্জন দিয়া জানে মালে দেশ প্রবাসের মানুষগুলো এই সরব বাটার মাহফিলটার জন্য প্রতি বছর তারা চেষ্টা করে। অনেক গণ্যমান্য ব্যক্তি আজকে স্টেজে আসছেন, আমি এটা দেখেই বুঝতে পারছি এই মাহফিলটা একটি ঐতিহ্যবাহী মাহফিল। আর হবে না কেন? আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহর স্মৃতিচারণ যখন হবে, আমাদের আরামের ঘুম হারাম করে ফেলতে হবে। কারণ তিনি আমাদের একটা শূন্যত টাওয়ার, এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করবে। আমিন কন, আমিন কন, আর বড় করবেন আমিন। হ্যাঁ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। আল্লাহু আকবার কোন কেন? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষারো আগায়। একটু কি মায়া লাগে না রে বন্ধু? ও বন্ধু রে বন্ধু, কার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে? ও বন্ধু রে বন্ধু, কার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে? যাকে না বানাইলে কিছুই হতো না, তিনি তো সেই রাহমাতুল লিল আলামিনের নাতি।
যারা না বানাইলে ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। নাই নাই কিছু নাই যার উসিলায় আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে রে বাবা। সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে, এটা কি বাজান মেনে নেওয়া যায়? আমার নবী বলে উম্মত সব যেমন তেমন, দুইটা জিনিসে কোনোদিন বাধা দিও না। একটা হলো পানি আর একটা হলো রাস্তা। একটা হলো পানি আর একটা হলো রাস্তা। পানি বন্ধ করছে, ইচ্ছা করলে আমার আল্লাহর কাছে যদি হুসাইন কইতো, আল্লাহ গো আমরার জন্য জান্নাত থেকে জামা পাঠাইছো, আমরার গলা শুকাইয়া গেছে, 6 মাসের বাচ্চা আলিয়াস ঘরের গলা শুকাইয়া গেছে, ওরা পানি বন্ধ করে ফেলাইছে, আমাদের মস্কের পানি শুকাইয়া গেছে। ও আল্লাহ আমাদের জন্যে একটু হাউজে কাউসারে পানি পাঠাও না। আপনারা বলুন, হুসাইন যদি চাইতো আমার আল্লাহ দিত কি দিত না? এই গেল 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হলো পৃথ্বীরাজ রায়ে খাজা গরিবে নামার জন্য পানি বন্ধ করছে। বেলায়তের পাওয়ার দিয়া আনা সাগরের সব পানি লোটার ভিতরে যদি আনতে পারে, এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি যদি ইচ্ছা করত ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আরে ও কারবালার ওয়াজ তো শুধু ঘটনা নয়, কারবালার ওয়াজ হলো সিদ্ধান্ত। একটা সিদ্ধান্তে আপনার থাকা লাগবে। এখন আপনার বিবেককে প্রশ্ন করুন, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি আনতে পারে, ইমাম হুসাইন কেন ওই ফুরাতের পানি মস্কের ভিতরে আনেন নাই? এর একটাই সমাধান। আমার নবী বলছে, ও হুসাইন, ও ফাতেমা গো, আমার নাতি কারবালার জমিনে শহীদ হওয়ার পর গলা থেকে যত রক্ত ঝরবে, এই রক্তের উসিলায় আমি কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। হুসাইন কই রক্ত দিমু, জীবন দিমু, এর বিনিময়ে আমার রক্তের উসিলায় যদি নানা জানের উম্মত পার পেয়ে যাই, আমি হুসাইনের রক্ত ধন্য হয়ে যাবে। যেই হুসাইন হকের জন্য জীবন দিল, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল, আমাদের জন্য জীবন দিল, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের দরকার আছে না নাই? এ বন্ধু, কারবালার জমিন কায়েম হইয়া গেছে, লেখা আছে হুসাইনি কনফারেন্স। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে দিয়ে যায়। ইন দি মিন টাইমে ওই যখন কারবালার ময়দান কায়েম হয়ে গেল, এই মুনাফিক মুসলমানরা কি বলে জানেননি? ডাক দিয়া বলে, হুসাইন এখনো সময় আছে, তুমি আমার খেলাফত মেনে নাও, এখনো সময় আছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনোসনি আমি কেডাই? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা, জান দিব কিন্তু ঈমান দিব না। বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর প্রাণের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন চতুর্দিক দেব সৈন্য বেষ্টন করে রাখলো, হঠাৎ করে ওনার একটা বোন আছে, ওই বোনের নাম হলো জৈনব। জোরে কোন নাম কি? জৈনব ডাক দিয়ে কই, ভাই ও ভাই, যুদ্ধের মাঠে যাবেন, চোখের সামনে আপনার সন্তানগুলো শহীদ হয়ে গেল। ও ভাই, আমার 2টা সন্তান আছে, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো আউন। এই 2টা সন্তান হকের জন্য কোরবান দিয়ে দিলাম। ইমাম হুসাইন কই, হে জৈনব খবরদার,
এই কথা কইস না, তুমি যেই দুইজনের নাম কইছো এরা কিন্তু আমার সন্তান না, এরা হইল আমার বাগিনা। বাগনার শরীরে রক্ত দেখলে মামা কোনোদিন স্থির থাকতে পারে না। তুমি কেমনে কইলা যুদ্ধের ময়দানে যাইব? আমার বাগনা যদি দেহ থেকে গলা আলাদা হয়ে যায় আমি মামা হইয়া কেমনে সহ্য করব? একটা কথা মনে রাখবেন, দেখবেন বোনের ছেলে মেয়েদেরকে মামার কোনোদিন মারে না, শুধুমাত্র মামা বাইকনারে আদর করে। হে জয়নব, যা কইছো এতটুকুই বলো, আর সামনে বাইরো না। তুমি কি চাও আমার বাগনার শরীরে আমি রক্ত দেখলে আমি সহ্য করতে পারবো? দেহ থেকে যদি কল্লা আলাদা কইরা ফেলায় আমি কেমনে সহ্য করব? এই কথা বলার পরে ছোট দুইটা, এই যে মুহাম্মদ এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ডাক দিয়া কয়, মামা গো, মামা গো, ও মামা, ও মামা, আমাদেরকে বাধা দিয়েন না, আমাদের মন চাইতেছে শাহাদতের সুদা পান করার জন্য। ওরা তো বালা কইরে জানে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভালো কইরে জানে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। জিন্দা শুধুমাত্র নয়, ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে খাবার পরিবেশন করানো হয় তাদেরকে। ডাক দিয়া কয়, মামা, ও মামা, মামা গো, মামা গো, আমাদেরকে বিদায় দিয়ে দেন, শাহাদাতের সুদা পান করার জন্যে মন অস্থির হয়ে গেছে। ও মামা, আপনি যদি বিদায় না দেন আপনার মা ফাতেমার সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? এই কথা বলার পর হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ভাই বিদায় দিয়ে দেন, মনে কষ্ট নিয়েন না। আল্লাহকে রাজি করার জন্য দুই সন্তান বেকার হয়ে গেছে। এই মুহূর্তে কথা বইলা দুইজনকে কারবালার জমিনে বিদায় দিয়ে দিল। হাইরে বাগিনা মুহাম্মদ আর আউন যখন যুদ্ধের ময়দানে গেল, কচুরি পানার মতন বেয়াদবরে জাহান্নামে পাঠাইয়া দিতেছে। কিন্তু বেয়াদবরা তো সংখ্যায় অনেক বেশি, নবীর পরিবারের সংখ্যাই তো অনেক কম। ইন দি মিন টাইমে এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেল, দুইজনকে মারার জন্য ইবনে জিয়াদের গোষ্ঠীরা পাগল হয়ে গেল। একটু পরে মামার কাছে খবর এলো, ও হুজাইল, আপনার বাগনার শরীরের রক্ত দেখেছি, রক্ত। মামা আল্লাহ গো কয়া চিৎকারটা মারলেন। যেই মাত্র জয়নবে শুনছে সন্তান শহীদ হয়ে গেছে, যেমন দেখেন আমার মা যদি শুনে আমার মাথা ফাটাইয়া ফেলাইছে। আমার মা একটা চিৎকার মারবো। জয়নব যখন শুনছে দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, জয়নব একটা মুস্কি হাসি দিয়া দুইটা সন্তানের কাছে দৌড়াইয়া গেল। যাইয়া দেখে দুইটা সন্তান মাটির মধ্যে পইরা রইছে। জয়নবে যাইয়া দুইটা সন্তানরা জড়াইয়া জড়াইয়া মুস্কি হাসে। জয়নব কয়, আল্লাহ, আমার মতো সৌভাগ্যবতী কে আছে? আমি মা হইয়া দুইটা শহীদের জড়াইয়া দইরা রাখছি, দুইটা শহীদের দইরা রাখছি। আমি শহীদের মা, দুইটা সন্তানরা আমি দইরা রাখছি। আর কি করে জানেননি? আমি জয়নব যদি আমার পোলাপানদের মতো এমনভাবে শহীদ হতে পারতাম। আর জনে জনে ও ভাই, আপনার মার সামনে বলতে পারমু আমার পোলা দুইটা শহীদ হইছে, আপনার মার সামনে আমি মুখটা দেখাইতে পারমু। ও বন্ধুরি, ও যুবকের দল, ওই জয়নবে ডাক দিয়া গয়, এবার ফাতেমার সামনে আমার মুখটা দেখাইতে পারমু। শুধুমাত্র তোমার ছেলে জীবন দেই নাই, আমি জয়নবের ছেলে হকের জন্য জীবন দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমার দেশের ভিতরে অনেক মৌলবি আছে যারা বলে ইমাম হুসাইন পরিবার নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন তারা কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে?
এবার ইন দি মিন টাইম আমি প্রায় মাহফিলে বলি যে মাতা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজি দোষী মারে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সবাই কর না, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। হায়রে ও সরব বাটার বাবা, রাঙ্গুনিয়ার বাবা, হায়রে কি ভাষায় বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সন্তানগুলো বিদায় হয়ে গেছে। কলিজার টুকরা বাগনার দুইটা জান্নাতে চলে গেছে। এক পাগল তার মাকে ডাক দিয়া কয়, আম্মা হুসাইন পরিবার যে যায় শহীদ হইয়া যায়, আমি কি করবো? মা ডাক দিয়া কয়, বাবা আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। সন্তানকে জিজ্ঞেস করে, তুই আমার কি লাগোস রে বাপ? আমি আপনার সন্তান লাগি। মা ডাক দিয়ে কয়, নবীর আওলাদে কে কে শহীদ হইয়া যায়, তুমি তাড়াতাড়ি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ার নিয়ে মাঠে যাইবা। খবরদার, যুদ্ধ শুরু করব, কিন্তু একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও, আমি মা তোমারে বলে দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন, ওই কঠিন মুসিবতে সবাই পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে। ও বন্ধুরি, ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শুনেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ হুসাইন, ও হুসাইন শুনো, তোমার আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, এই পাঁচজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেই আরশে আজিমটা স্থাপন করবেন, আরশের ভিতরে একটা গম্বুজ আছে, গম্বুজ, এই পাঁচজনকে আমার আল্লাহ ওই গম্বুজের নিচে বসার জায়গা করে দিবেন।
বাবা খবরদার, একটা কদম তুমি পিছনে দিও না। তুমি হুসাইন প্রেমে আহলে বায়তের প্রেমে মাঠে যাইবা, আল্লাহর সন্তুষ্টি থাকবে তোমার মাথায়, আহলে বায়তের মহব্বত থাকবে তোমার হৃদয়ে, হাতের মধ্যে থাকবে মৌলা আলীর জজবা। এই জজবা নিয়ে তুমি ময়দানের মধ্যে যাইবা। খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। যদি একটা কদম পিছনে দাও, আমি মা দুঃখিনী তোমাকে বলে দিলাম, হাসরের ময়দানে আমি আমার দুধের দাবি ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন, এই কসমটাকে সহজ না কঠিন? আরো বড় করে, কোন সহজ না কঠিন? আর মা যদি কোনো কসম দেয়, এই কসমটা অনেক ভারী, কেন জানেননি? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন ধরদীপ হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদীপ হবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়া কয়, বাবা রে, কসম দিয়ে দিলাম, একটা কদম যদি তুমি পিছনে দিবা, আমি আমার দুধের দাবি ছাড়ব না। এই কসম লইয়া সন্তান গেল যুদ্ধের ময়দানে। কাফের ডানে মুনাফিক, বামে মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক, এমন ভাবে ঘেরাও করলো, এক হাতে তো পারে না, এরপর হাত দিয়া কচুরি পানার মতন কেটে কেটে এদেরকে জাহান্নামে পাঠাই দিতেছে। আপনারা জবান খুলি বলুন, মায়ের দোয়া নিয়ে ইমাম আলী মোকামের মহব্বতে যে সন্তানটা ময়দানে, আপনারা আওয়াজ করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? আর জোরে কোন কিসের জোর? বেলায়তের জোর লইয়া এমন ভাবে যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা পিয়াদব এমন জোরে একটা কোপ মারলো, ওই সন্তানের পিছন দিকটা কোপ দিল। দেওয়ার পরে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই ওহাব কালবি দুনিয়ার মধ্যে নাই। এবার সন্তান বিদায় হয়ে গেল। এই সন্তানটার মাথার চুলের মধ্যে তারা ধরলেন, দইরা কল্লাটার মায়ের কাছে নিয়ে গেছে। এবার মুনাফিক মুসলমানরা মারে যায় বলে, তুমি একটা অলক্ষণী মা, তুমি একটা নির্দয়া মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া ময়দানে পাঠাইয়া আজকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। নাও ধরো তোমার সন্তান, তুমি নিয়ে যাও। এবার কাটা কল্লা দেখা মা কান্নার কথা ছিল, কিন্তু মার চোখের মধ্যে কোনো পানি নাই। মা চোখের পানি না ফালাইয়া শুধুমাত্র মুচকি মুচকি হাসতেছে, শুধুমাত্র মুচকি মুচকি হাসতেছে। বন্ধুরে আমার, ও আমার সরব বাটার বাবারা, ও রাঙ্গনিয়ার বাবারা, পৃথিবীর কোনো মা সন্তানের কাটা কল্লা দেখে হাসে না, ওই মা হাসে। এবার জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? কিন্তু মা দুঃখিনী ডাক দিয়ে কয়, আমি কেন হাসি জানুনি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমার সন্তান শহীদ হওয়ার পর আমি গর্ব করে বলতে পারবো আমি শহীদের মা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এবার মা দুগিনী মুস্কি মুস্কি হাসেন। এবার তারা কি করলেন শুনেন। এবার তারা কল্লাটা হাতের মধ্যে দিয়া বলতেছেন, একটা কাজ করো, এই সন্তানটারে তুমি স্মৃতিসৌধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। একমাত্র সন্তান, মার হাতের মধ্যে সন্তানের কল্লা মুবারকটা যখন হাতের মধ্যে নিছে গো, ওই মুহূর্তে মা দুঃখিনী সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার তারা ডাক দিয়া কয়, একমাত্র সন্তানের কল্লাটারে
আমারে ডিল মাইরা কেন ফালাইয়া দিলা? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমি আমার জাদুমণি রে আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনেরা, একটু দুই হাত তুলে না, দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলেতে বিশ্বের চুরি, সেই গোল ঋষি মোরে চালা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, হাই কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, কারবালা মানে শেষ নয়, শেষ কারবালা কি শেষ? এখনো এজিদের দালাল আছে না নাই? সরব বাটা এজিদের দালাল আছে না নাই? ওই দালালদের সাথে কি সালাম কালাম চলবো? বিয়া শাদী চলবো? জানাজা কি চলবো? কবরের পারে কি যাওয়া যাইব? বাতিলের সঙ্গে আত্মীয়তা করা জায়েজ নাই, সালাম দেওয়া জায়েজ নাই, মুআমালা করা জায়েজ নাই। এরা যদি মারা যায় কবরের পারেও দাঁড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পারেও যাওয়া যাবে না। এই জন্য ও শরফ বাটার বাবা আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের বাবারা, সংসদের বাবারা, ইমান বড় দামি জিনিস, ইমান গেলে ইমান পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? জান গেলে জান পাওয়া, কথা কয় না? যায় যায় তো, কবরে গেলে জান দিব তো। সরব বাটা মরে গেছেন, কবরে যাওয়ার পর রুহ দিব, দেওয়ার পর আর মরণ নাই। জান গেলে জান পাওয়া যায়, জান গেলে জান পাওয়া যায়। আসল আসল জায়গা কবর। নবীজি কয় কয়েকটা ঘাট আছে, ঘাটের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘাট হইল কবর। ভয়ঙ্কর। এই কবরে যারা চিন্তা করে, হাসরের যারা চিন্তা করে, মরণের যারা চিন্তা করে, তারা দুনিয়াতে থাইকাই আহলে বায়াতকে রাজি কইরা যায়। কথা কোন ঠিক না বেটি? ওই আমি ইদানিং 4-5 দিন ধরে চট্টগ্রামে একটু বেশি তো একটা গজল গাইছি, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার
তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিদের দেশ, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। জোরে কেন মারহাবা। আল্লাহ, হাসেন ভাই দি দুনিয়া টেয়া দিতেছে আমারে। আচ্ছা, আপনি আমার ফটো ডুয়াই দিয়েন না, লক্ষণ সুবিধাজনক। ও ক্যামেরা আছে তো। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দিদা হাসেন ভাই, এই দিদা হাসান ভাই, এই দিদা নেতা গেছে, তো নেতা নাম না কি ছিল? ইসমাইল ভাই চলে গেছে, অনেক দূরে যাইব। যাই হোক, আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি বহুত এই যে হাদিয়া দিতেছে, গজল শিন্না শিন্না। আল্লাহ আল্লাহ তুমি মোহব্বতকে কবুল করো আল্লাহ, কন্যা আল্লাহ। আজকে আমরা সরব বাটা যেভাবে বসাইছেন, এভাবে ইমামে আলী মুকাম পাঞ্জাতনের সামনে জান্নাতে কবুল করেন। থাকতে চাই কি চাই না? আর দুই হাত সোজা করে কন্যা ছাড়কে জানান। আল্লাহু আকবার। নবীজি জায়গা জায়গা বলছে মোহব্বত করো, মোহব্বত করো, মোহব্বত করো। আগে আবাদত, আগে মোহব্বত, তারপরে আবাদত। যদি মোহব্বত না থাকে, 9.5 লক্ষ বছর আবাদত করার পরও জাহান্নামের শিকল গলায় লাগছে মিস্টার ইবলিসের। কথা কি ঠিক আছে কিনা? কতক্ষণ ঠিক আছে কিনা? তাইলে আজকে আমরা মোহব্বত যেন আমরা ইমাম হুসাইনকে করি। নামই হলো হুসাইনি কনফারেন্স। আজকে আমি ওয়াজ করতেছি এইদিকে। রসুল বলছেন এদেরকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হবে। শুধু এদেরকে না, এদের বাবাকেও মহব্বত করতে হবে, এদের মাকে মহব্বত করতে হবে। যদি এই 4 জনকে, হাসান, হুসাইন, মৌলা আলী আর মা ফাতেমাকে যদি মহব্বত করো, তাহলে হাসরের মাঠে এবং জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বাস করবে। 3 বার কোন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মারহাবা গণ। রাজি আছেন না? তাহলে আমরা ইমাম আলী মুকামকে মহব্বত করব, জানের চাইতে কম না বেশি? আজকে যারা ইয়েজিদের পক্ষে দালালি করে, এদের সাথে আমাদের সম্পর্ক আছে? এদের সাথে সম্পর্ক আছে? এদের মন কি নরম না শক্ত? ইয়েজিদ বাহিনীর মন কি নরম না শক্ত? একমাত্র আমরা হুসাইনি প্রেমিকদের মন নরম, এতে কোনো সন্দেহ। আমরা অনেক সময় অনেক রাগ করি, এটা করবো সেটা করবো, যখন দেখি আদর্শের দিকে তাকায়, তখন আমরা প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো বাস্তবতা, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শুনেন, যে এই ব্যক্তি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছে, তার অবস্থা কি হয়েছে জানেন? তিনি বলতেছেন, আমি যখন হুসাইনকে কতল করলাম, শহীদ করলাম, আমি দেহ থেকে কল্লাটাকে আলাদা করছি, ঠিক আছে, করার সময় করছি, করার পরে কি দেখছি শোনো, আমি দেখতেছি দেহ মুবারকটাও কালিমা পড়ে, কল্লা মুবারকটাও কালিমা পড়ে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। মরা না জিন্দা? আর ওই মাঠে ছিল নবীর একটা প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যখন দেখছে ইবনে জিয়াদের গোষ্ঠী এইভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটাকে এইভাবে মস্তক মুবারকের ভিতরে ঢুকাইয়া যখন দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, তখন ওই মুরব্বী সাহাবী বলতেছে, আমি দেখলাম প্রত্যেকের মুখ বন্ধ, প্রত্যেকের মুখ বন্ধ। আচ্ছা, যেমন আপনারা সবাই বন্ধ রাখেন, আমি হাশেম ভাইরে বলি, হাশেম ভাই পড়েন তো ইয়া হুসাইন। আপনারা না, আপনি বলেন ইয়া হুসাইন। আচ্ছা, ইয়া হুসাইনটা কে পড়ছে? হাশেম ভাই। কে পড়ছে? সবার মুখ বন্ধ। কে পড়ছে? তো যায়েদ ইবনে আরকাম কই, আমি দেখতেছি পুরো কাফেলার মুখ বন্ধ। হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দেয়, আবার সূরা কাহাফের কোরআন তেলাওয়াত। জোরে কোন কে লিখে সুবহানাল্লাহ বলেন না? পরে দেখি সবার মুখ বন্ধ। হঠাৎ করে এদিকে তাকায় মুখ বন্ধ, ওদিকে তাকায় মুখ বন্ধ, সামনে তাকায় মুখ বন্ধ, পিছনে তাকায় মুখ বন্ধ। হঠাৎ করে উপরে তাকাইলাম, দেখি বর্ষার মাথার উপরে ইমামে আলী মুকামের মস্তক মুবারক। আমি তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের ওই জবান মুবারক দিয়ে ঠোঁট লড়তেছে, আর সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। মরা না জিন্দা? মরা না জিন্দা? আরো বড় করে
তো আপনি এগুলা হুসাইন কনফারেন্সে হুসাইন সম্পর্কে কি বুঝবেন? দেহ মুবারক কথা কয়, কল্লা মুবারক কথা কয়, আবার সূরা কাহফের তেলাওয়াত। রাসূল উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আসছেন। নবী সরব বাটা আমাদের আশেকদের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে হবে না, জোরে না, আছে না নাই? নবী এই মুহূর্তে সরব বাটার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আপনার সরব বাটা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য রাঙ্গুনিয়া দূরে নয়, হাতের তালুর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই ভুলিনি, সবাই ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, না ভুলিনি, না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। বলবো বলবো বলবো, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে
তোমার বাগান পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের। আরে কষ্ট তো লাগে, কারবালাটা ইহুদিরা গটায় নাই, গটাইছে মুনাফিক মুসলমানরা। আমি আবারও সতর্ক করছি সুন্নি জনতাকে, এখন বলুন আমরা সুন্নিরা কি এখন মাঠে দুই না এক? বড়কে দুই না এক? সমস্ত পীর মাশায়েখরা কি দুই না এক? রাজনৈতিক ভাবে কি আলাদা না এক? এক থাকতে হবে, কোনো ধরনের ভাগাভাগি চলবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আমার যুবক পোলাপানগুলো কোথায়? এই যুবক ছেলেরা কোথায়? আমরা কি দুই না এক? আরো বড় দুই না এক? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমরা হুসাইনি চেতনায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ঐক্যের প্রাচীরকে কেউ ভাঙতে পারবেন ইনশাআল্লাহ। এখন বর্তমান সে আহলে সুন্নাত ওয়াল জামাত সীসাডালা প্রাচীরে চাইতে আরো শক্তিশালী, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের অল বডিতে রয়েছে পাকে পাঞ্জাতের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, শেরে বাংলার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ? কোনো সন্দেহ? মনে থাকবো? মনে থাকবে? আমি একটু চিল্লায় কথা বললো, কথাগুলো ফেলে দিয়েন না, মনে রাখেন। আর খানকায় বসে থাকার সময় নাই। গরু মহিষ বহুত খাইছি, বহুত জমাইছেন, বাড়ি একটা জায়গাতে 100 হয়েছে। এবার আল্লাহর হস্তে খানকার দিকে বাইরে রাজপথে আইসা অস্তিত্বের জানান দিতে হবে। মায়ের কাছে না কাঁদলে সন্তানকে মা দুধ দেয় না। এই দেশের ট্র্যাডিশন হলো যত আপনি নরম থাকবেন, ভদ্র থাকবেন, ভদ্র থেকে দুর্বলতা মনে করা হয়। আপনি যখন নীতি নৈতিকতার আলোকে আপনার অবস্থানকে রাষ্ট্রীয়ভাবে জাগিয়ে তুলতে পারবেন, ধরে তুলতে পারবেন, রাষ্ট্রতন্ত্র আপনার পরামর্শে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের ভিত্তিকে মজবুত করতে হয়, এই মাহফিলগুলোকে জিন্দা রাখতে হবে। এক একটা মাহফিল আমাদের সমাবেশ। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলোকে জিন্দা রাখতে হবে। 23তম মাহফিল একটা রিসিড আইছে, না আসলে আমি বলতাম, আমার একটা বিবেক আছে। আমি শুরু থেকে চিল্লায় ওয়াজ করছি কেন? আমি জানি আমি এমন বেহুব না যে এমন ঘটনা তুলবো 4 ঘন্টা লম্বা মানুষ সব ঘুমাই যাবো গা। আমি এমন ব্যক্তি যেন মানুষের ভিতরে যেন একটা পালস সাগর ঢেউটা জায়গা। এই জন্য বলছি, যাক আর পারবে লাভ নাই, বাদ দেন। যে আদর করতেছো একটা টিস্যু দিয়া মোর দিছে 500, কিন্তু মোর দেওয়ার যে দামটা, এই যে টিস্যু দিয়া যে মোর দিছে, এটা কিন্তু একটা টিস্যু আর একটা এই মোর দিয়া ঘামটা উঠছে, কিন্তু এটার ভিতরে যে ভালোবাসা লুকে আছে, এটার দাম কিন্তু 500 হবে না, মিনিমাম 50,000-এর উপরে। রাগ করলা? নাকি কষ্ট পাইছেন আমার কথা? তাহির হুজুর কি নতুন করে সিনাল লাগবো? ঠিক আছে নি কথাগুলা? সবাই কমেন যে ইচ্ছা মতে নাচে গেছে, একটু মনটা একটু ইজি করে গেলাম না, এই জন্য মনটা একটু ইজি করে দিছি। হুসাইনের প্রেম ভিতরে আসছে কি না? আল্লাহ কবুল করুক, আমিন কন। ভালোবাসা চলবে হুসাইনি হুসাইনি। শুনেন, আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি না? আমরা হাত তুলছে না কেন? তুলেন, হাত তুলেন, মারহাবা কন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত নামান। আমারে খাবারে যখন বসছি ভাই সাহেব আমারে বলছে, কিন্তু আমি বলছি যে না, ওয়াজের একটা ফিনিশিং টাইম না যায়, এরপর আমি এটা দৌড়ম নেই।
তবে ওয়াজের যে ঘাটগুলা বলছি ঘাটগুলা পছন্দ হয়েছে তো? এটা কি লোকাল ঘাট না ইমানি ঘাট? ইমানি ঘাটগুলোতে পাহারা দিয়ে রাখবেন, কারণ যেন ইমান চোর ঢুকতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সিসি ক্যামেরা লাগাইছেন বাড়ির মাল যাতে না নিতে পারে, অথচ ইমানটা যে কত বড় সম্পদ, এটারও সিসি ক্যামেরা আছে। এটা হলো ওলি আল্লাহদের মায়ার নজর। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের রুহানি নজর থাকলে তার কাল্ব কখনো সালভ হয় না। ওলিয়াদের রুহানি নজরটাই আমাদের সিসি ক্যামেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বোঝার। এই ভাই সাহেব আপনি করছেন কেন? হ্যাঁ আচ্ছা, আইবেন তো আবার? আচ্ছা ঠিক আছে। জিকির হইতো নি ইনশাল্লাহ? আজান হইতো না? আজান গজল হইব নি? শান হইব নি ইনশাল্লাহ? তবে আমার কিছু দাবি আছে, এটাও হইতো। আজান ভাই লাগাইছে একটা খেলা আজকে। কে রে জানে আলম করতে আইসা? আরে বাবা রে, মাশাআল্লাহ। বহ এই জান আলম জায়গা তো আই ফরে দিয়ে এসো। জান আলম তারা শখ করে বিয়া করে ইসলাম বৈরবে। আলহামদুলিল্লাহ। কই আসো না মেয়েছে? আয় আসো আসো আসো। তারা কই কেন আছো? আচ্ছা বসো। আলহামদুলিল্লাহ। করতে এসে তুই আসিল কত টাকা পয়সা? 10। আচ্ছা আসতে ক, রাস্তা ভালো না। আলহামদুলিল্লাহ কর না কেন? শোনেন, নবীর প্রেমিক সিনিয়র আর জুনিয়র নাই, সব প্রেমিক। যদি সিনিয়র জুনিয়র দূরি তাইলে আমি তো চেয়ার বসা মানি আমার জুতা তো বাড়ি দেওয়ার দরকার, কারণ ওই সিনিয়র বেটা বই রয়েছে অনিয়ান। আমি বইছি গিলে গিয়া এই জন্য বইছি, কারণ নবীর প্রেমিকের বাগান, প্রেমের বাগানে, নবীর মহব্বতের বাগানে সব সিনিয়র জুনিয়র নাই, সব গোলামের আসল। কথা কোন ঠিক না বেটি? আপনারা সম্মান করে আমার দিয়েছেন বইছি এই আর কি। আর মনের ভিতরে থেকে কষ্ট নিছেন। ওই ওই যে একটা কথা ভালো বলছো, ওই যে বক্তব্য দিছে না, ওই যে উনি যে কয়ে গেছে এটা সামনে ফলো করবা, প্রয়োজন আমার এটা আরেকটু বাড়াইয়া না, বুঝতে পারছি। এইটা এটা একটা জায়গা খাইছে, এইটা একটু বাড়াইবেন, এটা তো বলছি এটা বাড়াইয়া সামনে গেলে একবার লম্বা করবেন। এইটা প্রয়োজন ওই মাথা নিবেন, ওই মাথা হয়েছেন ওই মাথা নিবেন, আর পুরা চেয়ার দিবেন 50টা। মনে থাকবো তো? এটা যাতে মনে থাকে, কারণ এটা সত্যি বলতে, কারণ নিচে বসা কিন্তু সবার জন্য পসিবল না। হাঁটু টাটু ব্যথা আছে, অনেক কষ্ট আছে, এটা আমি বুঝি। এটা আজকে তো পরিবেশ নাই, যেহেতু বৃষ্টি বাদলার দিন কইরে লাইছে আর কি। যাক আলহামদুলিল্লাহ কোন তা যাই হোক, আমি চাইতেছি এই মাহফিলটা আগামী বছর হোক, চান কি চান না? একটা মানুষ হাত তুল্লা কোন হুজুর আগামী বছর এই মাহফিলে তোবারকের জন্য আমি একটা গরু দিব। একটা লোক দিবেন, একটা লোক আসেননি কেউ, একটা গরু দিবেন আগামী বছর। দেখি একটা গরু। বিসমিল্লাহির রহমানির রহিম। গরু মনে আগে একটা উঠছে, একটা চলবো। টাকা যদি তুলি এটা থেকে গরু কিনতে পারতেন না? টাকা তুললে কি এটা গরু কিনে যেত না? এই দেখতে কইছি 10-এর লাঠি একেবারে বোঝা। হ্যাঁ এক দফা দিচ্ছেন? আচ্ছা এক দফা যারা দেলাইছে তো কত উঠছে টাকা? 80,000। তাহলে আপনার এই আচ্ছা 80,000, তাহলে আমি 1 লাখ টাকা তুলি, 7 লাখ টাকা তো বাকি টাকা তোমরা দিবা সবাই, অসুবিধা কি? আরে বয়ানি হুজুর তো তাবারুকান, কত বরকত জবানে। মারহাবা, আল্লাহ তুমি হেফাজত করো, আমিন কর। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, আমিন কর। আচ্ছা 5-6 লাখ যাই লাগে, হ্যাঁ আমি আপাতত 1 লাখ টাকা তুলি। এই 1 লাখ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা না। কালেকশন করতে গেলে আঞ্চলিক ভাষা জানতে হয়, আর আঞ্চলিক ভাষাটা বললে আপনারা অনেক খুশি হন। আমি এই ভাষাটা বুঝি, লেকিন বলতে পারি না। এই একটা কষ্ট হলে কবরে যাবো আর কি। যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। একটা মানুষ হাত তুললা কোন, আমি যেহেতু মুসাফির মানুষ, আমার শরম দিয়ে না আব্বা। একটা লোক কোন ভাই সাহেব যে আমি আগামী বছর এই মাহফিলে 50,000 টাকা দিব। এই লোকটা চাই একজন, মাত্র একজন, প্রবাসী
দুবাই, ওমান, সিঙ্গাপুর বা বিদেশি একটা লোক কন হুজুর 50,000 টাকা দিব, এমন একটা লোক আছে কি না? 50,000 টাকা দিবেন, কে আছেন হাত তোলেন? একজন দেন 50,000 টাকা। আগে মনে হয় দিয়া লাইছো। একটা লোক দেন 50,000, কে দিবেন হাত তোলেন দেখি। আপনারা এই বিশাল বড় কনফারেন্স থেকে কে দিবেন 50? কিবরিয়া সাবরে দিয়া তুললে ভালো তুলতে পারতেন, ওনার একটা অভিজ্ঞতা আছে। হয়ে যাবে, আচ্ছা এটা হবে। একটা লোক দেখি না 50 পায় কিনা, চাইছি যেহেতু। কে দিবেন 50,000? একটা ইয়াং জেনারেশন বিদেশ থেকে আসছে, টাকা টাকা কামায়, কে দিবেন 50? আছে কেউ বাবা 50,000? নাই, ঠিক আছে, অসুবিধা নাই। 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিল্লা দড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। একটা লোক দেন হুজুর আমি দিব 20,000 টাকা, কে দিবেন হাত তোলেন? 20,000 কে দিবেন? 20,000 একজন দেন। 20,000 কেউ আছে? আমি কিন্তু টাকা তুলতে চাইছিলাম 1 লাখ, দেন রাখলাম। একজন দেন 20,000, কে দিবেন? শুধু একজন। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন, আমিন কন্যা আল্লাহর হস্তে। না ইডো আইতো না মুখ দিয়ে, আমনে কোন একটু হালকা কোন, একটু কোন, আর কন্যা কন্যা একটু দিব, একটু প্রস্তুত নিচ্ছে। বাড়ি করে ফোন দিতে হবে, ঠিক না? একবার কালেকশন হয়েছে তো এরকম, বাঙ্গা হইলে একটু সমস্যা হয়ে যায়, বাঙ্গাইলে সমস্যা, জোয়ারে আসলে ভালো হয়। জোয়ারে আসলে ভালো হয়। একজন দেন 20,000 টাকা। 10,000 করে দেন, আসবে ইনশাআল্লাহ। 10,000 করে দিতাম। আচ্ছা হুজুর যদি বর্ষে সুপারিশ করছে 10,000, একজন দেন। আশারে মুবাশশারা, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিছিলেন, ওই 10 জন সাহাবীর মহব্বতে একজন দেন 10,000, কে দিবেন হাত তোলেন? 10। এক হুজুর একটা গরু তুললো, 84,000 টাকা তুললো, আর আমি 10,000 টাকা তুলতে পারি না। কেমন কপাল লেগেছে যে হুজুর ওয়াজ আর আধা ঘন্টা বাড়াই করেন, কালেকশনের কথা করেন না। একজন দেন 10। একজন। এই যুবক পোলাপান্ডি কই? সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আচ্ছা যিনি 12,000 টাকা বলছিল, উনি দেওয়ার সম্ভাবনা খুব কম। আরেকজন দেন। আনোয়ার বেগমেরটা 12 করে ফেলছেন, তাহলে আর একজন দেন 12,000 টাকা।